নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার ঠাম্মার হাতের সর্ষে ইলিশ। সেই ছোটোবেলা থেকে ঠাম্মার তৈরি এই ইলিশ মাছের রেসিপিটা আমার ভীষণ প্রিয়, তাই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব বলে চলে এসেছি। প্রথমে কি কি উপকরণ লাগবে সেগুলো একটু দেখে নাও। নুন, হলুদ, তেল, কালো জিরে, সর্ষে, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা। সবার প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। মাছটা ধুয়ে নেওয়ার পর আমরা নুন, হলুদ একে একে মাছে মাখিয়ে রেখে দেব, যাতে প্রত্যেকটা মাছে নুন হলুদ মাখানো হয়। এইভাবে আমরা মাখিয়ে রাখবো। তোমরা একটু দেখে নাও, আমার ঠাম্মা কিন্তু প্রত্যেকটা মাছে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে গরম হতে দিতে হবে। যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমরা ততক্ষণ ওয়েট করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা একে একে উপকরণগুলো দেব। প্রথমে আমরা কিছু পরিমাণ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা ফোড়ন হিসাবে ইউজ হয় এখানে। কালো জিরেটা যখন হালকা ভাজা হয়ে উঠবে তখন আমরা সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম আর সঙ্গে কাঁচা লঙ্কা চেরা ছিল সেটা আমরা দিয়ে দেব। তারপরে আমরা এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, দিয়ে সামান্য নাড়াচাড়া করে এই তেল, হলুদ আর এই মিশ্রণটিকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। ততক্ষণ এই মিশ্রণটাকে কষাতে হবে যতক্ষণ না মিশ্রণটা তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দিলেই আমরা বুঝতে পারবো যে কষানো হয়ে গেছে। তো তখন আমরা ধীরে ধীরে জল অ্যাড করব। এখানে মিক্সির বাটি ধোয়া জলটাই দেওয়া হয়েছিল। তো এই মিশ্রণটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব জলের সাথে। তারপরে আমরা স্বাদ অনুসারে একটু লবণ অ্যাড করব, কারণ আমরা কষানোর সময় লবণ দিয়েছিলাম না, তাই যে যার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করতে পারো। কষানোর সময় অ্যাড করলেও ভালো হয়। এবারে আমরা যে কাঁচা ইলিশ মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমরা ঝোলের মধ্যে এবার দিয়ে দেব, কারণ ঝোল যখন ফুটতে শুরু করবে তখন মাছটা ধীরে ধীরে সিদ্ধ হবে। কারণ যেহেতু এটা কাঁচা মাছ, তো সিদ্ধ হতে টাইম দিতে হবে। তাই জন্য আমরা এই পর্যায়ে মাছটাকে ঝোলে ছেড়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখো ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমরা একে একে ধীরে ধীরে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে দেব, কারণ ইলিশ মাছ প্রচণ্ড নরম মাছ, হালকা হাতে না উল্টালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা খুব আলতো হাতে মাছগুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে নেব, যাতে ভেতরে ভালোভাবে ঝোল ঢুকতে পারে। গরম ভাতে এরকম সর্ষে ইলিশ পেলে কার না ভালো লাগে, তাই না বলুন? বাঙালিরা তো একটু বেশি ইলিশ প্রেমী হয়, তাই না? তো গল্প করতে করতে এখানে আমাদের ইলিশ মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার কড়াইয়ে ঢাকা দিয়ে মাছের ঝোলটা টকবক করে ফুটতে দিতে হবে, কারণ মাছের যে স্বাদ সেটা না হলে বেরোবে না। তাই আমরা মাছের ঝোলটি ফুটতে দেব ঢাকা দিয়ে। আর ততক্ষণ তোমরা আমার ঠাম্মির মুখে রেসিপিটা একবার শুনে নাও। তারপরে একটু নুন হলুদ মাখিয়ে এটা রাখলাম, রেখে প্রথমে তারপরে কড়াই চাপালাম গ্যাসে, দিয়ে তারপরে কালো জিরের পর দিয়ে তখন সর্ষে আর তো সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে মানে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর একটু খানিকটা জল দিলাম, মিশালাম, দিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো যখন একটু ফুটে উঠলো তখন ঢাকা দিয়ে দিলাম, নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে পরে নামাবার সময় কাঁচা লঙ্কা আর সর্ষের তেল অ্যাড করে ঘুরিয়ে নামাবো। আর তোমরা এলো এই মাছটা এইভাবে করে খেয়ে দেখবা কেমন লাগে। দেখো রেসিপি শুনতে শুনতে আমাদের মাছ সিদ্ধ হয়ে এসেছে। এইবার আমরা মাছটা নামানোর আগে প্রথমে কাঁচা সর্ষের তেল, ভালোভাবে সর্ষের তেলটা আমরা মাছের ওপরে ছড়িয়ে দেব। কাঁচা তেলের পর আমরা দিয়ে দিব কাঁচা লঙ্কা এই ঝোলের মধ্যে, কারণ এর ফ্লেভারটাই আলাদা সুন্দর লাগে।
তো এইভাবেই খুব সহজে বানিয়ে নিতে পারো আমার ঠাম্মার স্পেশাল সর্ষে ইলিশ। তো তোমরা অবশ্যই ট্রাই করে জানিও কেমন লেগেছে। এবার কড়াই থেকে নামিয়ে আমরা একটা বাটিতে মাছটাকে ঢেলে দেব। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো আর পাশে থেকো। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর আমি আরও নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করতে থাকবো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, ইলিশ মাছ তৈরি, আপনারা খেয়ে দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই বাই।